ভারত পাক সংঘাতের আবহে বাংলাদেশের মাটিতে লাগাতার ভারত বিরোধী প্রচার। স্থল জল আকাশে পাকিস্তানকে যোগ্য জবাবের পর এবার বাংলাদেশে স্থল বাণিজ্যে কাটছাট ভারতের। বাংলাদেশের রেডিমেড পোশাক থেকে ফল, তুলো, সুতো থেকে প্লাস্টিক, পিভিসি জাতীয় পণ্যের স্থলপথে আমদানি নিষিদ্ধ করল ভারত, যার জেরে কার্যত শুনশান ছবি উঠে এলো এ রাজ্যের পেট্রাপোল, চ্যাংরাবান্ধা থেকে শুরু করে ত্রিপুরার একাধিক স্থলবন্দর থেকে। শনিবারই স্থলপথে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত। আর রবিবার এই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির ফুলবাড়ি স্থলবন্দরে। প্রতিদিনই বাংলাদেশ থেকে যেখানে কমপক্ষে 40টা ট্রাক এদেশে ঢুকত, সেগুলোই এখন ষাঁড় দিয়ে দাঁড়িয়ে। এশিয়ার বৃহত্তম স্থলবন্দর উত্তর 24 পরগনার পেট্রাপোল দিয়ে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশই বস্ত্রশিল্পের ওপরে নির্ভরশীল। এই অবস্থায় বিপাকে পদ্মাপাড়ের বস্ত্র ব্যবসায়ীরা। ত্রিপুরার 6টি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চলে ভারত বাংলাদেশে। ভারতে নিষেধাজ্ঞা জারির ফলে এইসব সীমান্তেও পড়েছে ভয়ঙ্কর প্রভাব। সব মিলিয়ে স্থলপথে বাংলাদেশ থেকে একাধিক পণ্য ভারতে ঢোকায় নিষেধাজ্ঞা জারির প্রথম দিনই প্রভাব পড়েছে পদ্মাপাড়ের রফতানি।